হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লার্ন টু মোর। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার লম্ববৃত্তাকার শঙ্কু। এই সেকেন্ড সামেটিভে সব থেকে গুরুত্বপূর্ণ পরিমিতির চ্যাপ্টার লম্ববৃত্তাকার শঙ্কু। এখান থেকে মিনিমাম 3 নাম্বার তো আরামসে থাকবে, এছাড়া শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত সবটাই পড়বে। আমি দেবীপ্রসাদ ঘোষ, লার্ন টু মোরের একজন ম্যাথ টিচার। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে? ফুল কনসেপ্ট, সূত্র এবং বিভিন্ন রকমের প্রবলেম, বিভিন্ন টাইপের প্রবলেম সব কটাই আমি ডিসকাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো ভিডিওটা। যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবে বা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো শুরু করা যাক আজকের টপিক, তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু, যেটাকে বলা হয় রাইট সার্কুলার কোন। ঠিক আছে, চ্যাপ্টার 16। আমি আগে সবার প্রথম তোমাদের যে সূত্রগুলো আছে, এই শঙ্কু রিলেটেড যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আগে ডিসকাস করে দিই। তারপর কিছু প্রবলেম বা বিভিন্ন টাইপের যে প্রবলেমগুলো আছে তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে, সেগুলো আমি টুকটাক ডিসকাস করে দেবো। ওকে, চলো। তো দেখো, এই যে চ্যাপ্টারটার নাম কি, লম্ব বৃত্তাকার শঙ্কু, তাই তো? দেখো, লম্ব বলেছে, বৃত্তাকার বলেছে, দুটো জিনিস আছে, আর শঙ্কু বলছে। শঙ্কু মানেই আমরা জানি এরকম একটা আকৃতি, তাই তো? যেটা আমরা সচরাচর দেখতে পাই। কোলা মোচাকে যদি অর্ধেকটা কেটে দেওয়া হয়, ঠিক আছে, তখন কি হয়? সেটা শঙ্কু আকৃতি দেখতে হয়, তাই তো? তো সেই আকৃতির একটা এরকম, এটাকে বলা হয়, এরকম যে আকৃতিটা, এটাকে বলা হচ্ছে কি শঙ্কু। তো এটা একটা ঘন বস্তু, ঠিক আছে? ঘন বস্তু মানে নিশ্চয়ই এর তল থাকবে। তো কটা তল? না, দুটো তল আছে। একটা হচ্ছে এই যে দিকটা, অর্থাৎ নিচের দিকটা মানে ভূমি, যেখানে বসানো থাকছে, সেই ভূমির দিকটা হচ্ছে বৃত্তাকার তল, ঠিক আছে? আর ভূমি থেকে বাকিটা যেটা আছে সেটা হচ্ছে বক্রতল, ঠিক আছে? একটা সমতল আর একটা বক্রতল, দুটোই মাত্র তল আছে শঙ্কুর। তো এটা একটা ঘন বস্তু, ঠিক আছে? যেরকম আমরা ঘন বস্তুকে যতটা পারা যায় একটা বোর্ডে মানে আঁকার জন্য, ঠিক আছে, সেটা সেরকমই আমি এঁকেছি। তো দেখো, বোঝার চেষ্টা করো, আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এই ভূমিটা যদি বৃত্তাকার হয়, শঙ্কুর ভূমিটা আমি বৃত্তাকার বলছি, তো এটা তো বৃত্তাকার। বৃত্তাকার মানে কি? বৃত্তাকার মানে তার একটা ব্যাসার্ধ থাকবে তো, নাকি? তো বৃত্তাকারের ব্যাসার্ধ মানে আমি ধরছি এই বৃত্তাকারের কেন্দ্র হচ্ছে, এটা হলো কেন্দ্র, এটা হলো কেন্দ্র, এটা ধরো ও নাম দিলাম আমি, এটা হচ্ছে কেন্দ্র। তো এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত আমি যে কোনো রেখায় টানি, সেটা কি হবে? ব্যাসার্ধ। তাহলে এই কেন্দ্র থেকে আমি এখান পর্যন্ত যে রেখাটা টেনেছি, এটাকে আমি ব্যাসার্ধ বলছি। তো ব্যাসার্ধকে আমরা কি দিয়ে ডিনোট করি? আর দিয়ে, তাই তো? তো এটা হলো আর। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হলো আর, ঠিক আছে? তো কোনটা ভূমি আর তার কি ব্যাসার্ধ সেটা আমি বুঝে গেলাম, ঠিক আছে? দেখো, এরপর কি করব? এরপর হচ্ছে, দেখো ভূমিটা তো হয়ে গেল, মানে নিচের তলটা তো হয়ে গেল। এবার যে বাকি যে তলটা আছে উপরের দিকটা, সেই দিকটা আমরা দেখব, ঠিক আছে? তো এই ভূমি যে বৃত্তাকার, এই বৃত্তাকার সহ উঠে যাচ্ছে উপর দিকে, তাই তো? মানে এই যে তলটা, এটাও কি বৃত্তাকার হয়ে হয়ে যাচ্ছে তো, হ্যাঁ কি না? তো এই যে বৃত্তের পরিধি থেকে যে দুটো তির্যক রেখা টেনেছি আমি, এরকম টেনেছি না? এই যে এটা আর এটা, এই দুটো, তাই তো? এই দুটো রেখা আমি কি টেনেছি? না, বৃত্তের পরিধি থেকে টেনেছি। পরিধি থেকে কোথায় টেনেছি? না, একদম শঙ্কুর যে মূল, যে এখানে উপরের যে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু পর্যন্ত আমরা বৃত্তের পরিধি থেকে দুটো তির্যক রেখা টেনেছি, ঠিক আছে? তো এই তির্যক যে দুটো রেখা টেনেছি, এই রেখাটাকে আমরা এল দিয়ে ডিনোট করছি। এল কি দিয়ে ডিনোট করছি? স্মল এল, ঠিক আছে? তো স্মল এল দিয়ে ডিনোট করছি।
এই যে দুটো রেখা তির্যক ভাবে আছে বৃত্তের পরিধি থেকে একদম শঙ্কুর মানে ভূমিতলের যে ভূমির যে বৃত্তটা বৃত্তাকার যে ভূমি সেই বৃত্তর পরিধি থেকে একদম শীর্ষবিন্দু পর্যন্ত কি আছে তির্যক ভাবে আছে। তো এটাকে বলা হচ্ছে কি ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত একটা উচ্চতা। তো এটা কি ধরনের উচ্চতা? তির্যক ভাবে টেনেছি, তাই এটাকে বলছি আমরা তির্যক উচ্চতা। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সমান হচ্ছে কি এল, স্মল এল। ঠিক আছে, তির্যক উচ্চতা হচ্ছে স্মল এল। হলো। এবার আমরা ক্লাস 9 একটা জিনিস পড়েছিলাম, সেটা কি না ত্রিভুজ যদি থাকে, কোনো একটা যদি ত্রিভুজ থাকে, ত্রিভুজের যে দিক থেকেই আমরা রেখা টানি না কেন মূল শীর্ষবিন্দু থেকে, তার মূল যে লম্ব যে অংশটা বা লম্ব যে রেখাটা সেটাই হলো তার উচ্চতা। মূল মানে মেইন উচ্চতাটা কোনটা না লম্বটাই হচ্ছে তার মেইন উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে যে শঙ্কুটা আছে এখানে লম্ব কোনটা বলতো? লম্ব কোনটা? লম্ব হলো এই যে ভূমির বৃত্তাকার এর যে কেন্দ্র ও, এই কেন্দ্র বরাবর কেন্দ্র থেকে একদম শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্বটা টানা হয়েছে, এই যে মাঝামাঝি রেখাটা, এই রেখাটা হচ্ছে কি না লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর শুধু উচ্চতা সমান কি, এটাকে এইচ দিয়ে ডিনোট করছি। তাহলে এটা কি হয়ে গেল এইচ। ওকে, আচ্ছা, তাহলে এই কটাই জিনিস আছে আমার শুধুমাত্র এটাকে জানতে। এবার আমরা সূত্রে যাব। এই যে জিনিসগুলো আছে এগুলোকে দিয়ে আমরা সূত্রগুলো দেখব কি কি হচ্ছে সূত্র। তাহলে এই কটা বোঝা গেছে, আমি এগুলো মুছে দিচ্ছি দিয়ে সূত্রতে যাচ্ছি। দেখো, তো আমরা প্রথমে এই যে ভূমি, ভূমিটা কি বৃত্তাকার, তাহলে আমি লিখি যে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল কি হবে? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল কি জানো তো তোমরা? বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তাহলে এই যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলটা কিরকম? বৃত্তাকার। তো বৃত্তের ক্ষেত্রফল যেটা হয় সেটাই এখানে হবে। ভূমিতলের ক্ষেত্রফল তাহলে কি হয়ে যাবে? পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল হয়ে গেল পাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে নিচের তলটা হয়ে গেছে। এবার আমি ওপরের যে তলটা আছে মানে এই নিচটা বাদ দিয়ে বাকিটা যেটা আছে সেই তলটা বা অর্থাৎ বক্রতল যেটাকে বলা হচ্ছে, এই যে পুরো বক্রতলটার ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল কত হবে না শঙ্কুর বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি হবে না পাই আর, পাই আর। আচ্ছা, আমি একটু আগে কি বললাম যে এই পরিধি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত কি টেনেছি আমি? তির্যক দুটো রেখা টেনেছি। এই তির্যক রেখা দুটোকে কি বলা হয় না তির্যক উচ্চতা বলা হয়, তাই তো? তাহলে আমি তো বক্রতলটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে বক্রতলটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাকে কি চাই? তির্যক উচ্চতা দরকার, তাই তো? তো এই পাই আর এর সাথে তির্যক উচ্চতা গুণ হয়ে যাবে, পাই আর এল। ওকে, চলো নেক্সট সূত্রে চলে যাই আমরা। দেখো, এবার চাইছি আমরা কি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল।
আচ্ছা, আমাকে একটু বলো যে সমগ্র তলের ক্ষেত্রফল মানে সমগ্র তল বলতে কোনটা? নিচের তলটা আর উপরের দিকের তলটা, দুটো তল। এটা কি করেছি? ভূমিতল। এটা কি করেছি? বক্রতল। তাই তো? তাহলে বক্রতল আর ভূমিতল দুটো মিলিয়েই তো পুরো শঙ্কুটা। লম্ববৃত্তাকার শঙ্কুটা পুরোটা কি? বক্রতল এবং ভূমিতল, ওপরটা এবং নিচটা দুটো মিলিয়ে তো। তাহলে দুটো তল মিলিয়ে যদি পুরো এই ঘনবস্তুটা হয়, তাহলে এই পুরো সমগ্র তলটার ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই এই দুটোর যোগফল, হ্যাঁ কি না? যদি দুটো তল মিলিয়ে শঙ্কুটা তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই সমগ্র তল বলতে কি? দুটো তলের যোগফল। দুটো তলের ক্ষেত্রফল কত আছে? একটা আছে পাই আর এল, পাই আর এল, ঠিক আছে, আর একটা আছে পাই আর স্কোয়ার, এটা আছে, তাই তো? তাহলে আমি এখান থেকে পাই আর কমন নিতে পারি তো? পাই আর কমন নিতে পারি। পাই আর কমন নিলে কি হয়ে যাবে? এখানে থাকছে এল, এখানে থাকছে আর। এটাই হয়ে গেল কি? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে? শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। বোঝা গেছে জিনিসটা কিভাবে আসছে? ঠিক আছে? এরপর এরপর আমরা কি জানি যে কোন একটা ঘনবস্তুর মূল কটা জিনিস থাকে? ক্ষেত্রফল থাকে আর আয়তন থাকে, মানে তার ভেতরকার কতটা ভলিউম আছে সেটা আমরা জানতে চাই। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে লাগে সেটা। তো ক্ষেত্রফলগুলো সবগুলো আমরা লিখলাম বা সূত্রগুলো দেখালাম। আয়তন কিভাবে নির্ণয় করব? আয়তন কি? এর আয়তনের সূত্র যখনই চাইবো, আয়তন মানে আমরা জানি যে এইচ আমাদের দরকার, কারণ কতটা পর্যন্ত হাইটের আছে সেই অনুযায়ী ভর্তি হবে এর মধ্যে যে ভলিউমটা থাকবে, তাই তো? এর মধ্যে কোনো যদি বস্তু রাখা হয়, সেটা কতটা হাইট পর্যন্ত থাকছে, নিচ থেকে কতটা পর্যন্ত হাইট পর্যন্ত যাচ্ছে, সেটাই তার আয়তন। ঠিক আছে? তার ক্ষেত্রফলের সঙ্গে এইচ এর গুণফল হয়। তো এবার এইচ যদি চাই, এখানে এইচটা আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমি লিখে দিই আগে আয়তনটা, তারপর আমি ডিসকাস করছি। চলো তাহলে শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন আয়তন কি হবে? শঙ্কুর আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এটা হলো কি? শঙ্কুর ভলিউম বা আয়তন। ঠিক আছে? এবার আমাকে তুমি বলো, ধরো কোনো একটা অঙ্কে এরকম দেওয়া আছে যে এল দেওয়া আছে, মানে তির্যক উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ আমরা হয়তো জানি, কিন্তু আমাদেরকে আয়তন বের করতে বলেছে। তো আয়তন আমি কি করে বের করব? আমাকে তো এইচ তো চাই। তাহলে এইচ আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখাই। ঠিক আছে? চলো, এটা বোঝা গেছে সূত্রগুলো। এই কটাই সূত্রই আমাদের কিন্তু এতে আছে, পাঠ্য বইয়ে। ঠিক আছে? চলো আমি এবার এইচটা বের করা দেখাই, যে আমরা এই শঙ্কুর উচ্চতা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, দেখো তো শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা মানে কত? এইচ, তাই তো? এইটা আমরা নির্ণয় করব। এইচটা কিভাবে নির্ণয় করব? দেখো, আচ্ছা আমাকে একটা বলো কথা, যে এই যেটা আমরা টেনেছি, যে রেখাটা বললাম যে কেন্দ্র থেকে একদম শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব রেখাটা টানা আছে, এইটা হলো শঙ্কুর মূল উচ্চতা, মেন উচ্চতা, তাই তো? এবার তুমি আমাকে বলো, এই যে ও কেন্দ্র থেকে, মানে ও বিন্দু থেকে বৃত্তের পরিধি পর্যন্ত এটা কি টানা আছে? ব্যাসার্ধ। আচ্ছা, আমি যদি
এই যে রেখাটা আছে এখান থেকে এই জায়গা পর্যন্ত, এটাকে আমরা কি বলেছি? তির্যক রেখাটাকে এল বলেছি। এল মানে কি? তির্যক উচ্চতা। সবটাই আমি ডিসকাস করলাম একটু আগে, ঠিক আছে? তাহলে এটা এল, এটা আর, এটা হচ্ছে এইচ, তাই তো? তো এই তিনটে যদি থাকে, আমি এইটুকু অংশকে একটু আলাদা করে দেখাচ্ছি। কিরকম ব্যাপারটা? না এরকম আছে, এই এলো, এই যে ব্যাপারটা এটা আছে তো, মানে এই যে এইটুকু অংশটাকে আমি জাস্ট কেটে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এটা কি কি আছে, এটা আছে এইচ, এটা আছে আর, এটা আছে এল, ঠিক আছে? এল আর আর এইচ, ঠিক আছে? তোমাকে একটা কথা বলো, এটা দেখে কি মনে হচ্ছে বলো তো? এই চিত্রটা দেখে কি কি আন্দাজ আসছে, মানে মাথায় কি আসছে? সমকোণী ত্রিভুজ। তাহলে এটা দেখে একটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে, যেখানে এই যে লম্বটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হলো ভূমি, এটা হলো ভূমি, এটা কি? অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ, তাই তো? লম্ব, ভূমি, অতিভুজ। তোমাকে বলো, পিথাগোরাসের উপপাদ্য তো সবাই জানো, বা আগে আদার্স অনেক অঙ্ক করেছে, অনেক। কিরকম? না অতিভুজের সূত্র হচ্ছে কি? এল স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তোমাকে বলো এই কথাটা, যে এখান থেকে আমার কি দরকার, আমাকে বলো তো? এইচ দরকার, আমার এইচ দরকার। তাহলে এইচ যদি দরকার হয়, আমি এইচ স্কোয়ার সমান, বা এইচ স্কোয়ার সমান আমি কি বলতে পারি? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বলতে পারি কি পারি না? এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বলতে পারি তো? আচ্ছা, বা এবার এইচ সমান কত হবে? সবাই জানো, এই পাশে স্কোয়ার থাকলে সমানের ওই পাশে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তো রুট করে দাও, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটাই হলো কি এইচ এর ফর্মুলা, ঠিক আছে? মানে উচ্চতা নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে? তাহলে শঙ্কুর উচ্চতা এইচ সমান আমরা কি পাবো? না রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার, তাই তো? লিখে দিই আমি, তির্যক উচ্চতা স্কোয়ার তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। ওকে, তাহলে আমার পুরো যতগুলো আমাদের এখানে পাঠ্য বইয়ে যা যা কনসেপ্ট আছে বা যা যা সূত্র আছে লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত, সবটাই কিন্তু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এবার আমি অঙ্কে যাই, একটা প্রবলেমে যাই, প্রবলেম দেখালে, কারণ পরিমিতিতে প্রবলেম না করলে আমরা এই যে সূত্রগুলো, এই সূত্রের সঙ্গে আমরা কিন্তু সড়গড় হতে পারবো না, বা সেগুলো আমাদের মনেই থাকবে না। দেখো এটা প্রবলেম নিয়েই আমরা করি, ঠিক আছে? চলো, দেখো আমি একটা প্রবলেম দেখি তোমাদের বই থেকে, আমি একটা প্রবলেম নিচ্ছি, ঠিক আছে? কোষে দেখি 16, তোমাদের যে 16 যে চ্যাপ্টার, ওইখানে 4-এর অঙ্কটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, 4-এর অঙ্কটা কি বলেছে? শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে যথাক্রমে 6 সেমি ও 10 সেমি, অর্থাৎ উচ্চতা হচ্ছে 6 সেমি, তির্যক উচ্চতা হলো 10 সেমি। বলছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে উচ্চতা দিয়ে দিয়েছে মানে এইচ দিয়ে দিয়েছে, তাহলে এইচ সমান কত? 6 সেমি। আচ্ছা, তির্যক উচ্চতা মানে কি? এল সমান কত দিয়ে দিয়েছে? 10 সেমি, ঠিক আছে?
এবার বলো কি নেই এখানে? এইচ দিয়ে দিয়েছে, এল দিয়ে দিয়েছে, নেই হচ্ছে আর, তাই তো? তাহলে আর যেহেতু নেই, তাহলে আর আমাকে বের করতে হবে কি থেকে? এই দুটো থেকে আমাকে আরটা বের করতে হবে, তাই তো? তাহলে দেখো, তুমি এখান থেকে আর কি করে পাবো? আমরা সূত্র কি জানি? এইচ স্কোয়ার বা এইচ সমান হচ্ছে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো? বা আর স্কোয়ার সমান কত হবে? আচ্ছা আমি একটা লিখে দিই একটা স্টেপ, নাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না। দেখো, তাহলে এইচ এর স্কোয়ার সমান কত হবে? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তো নাকি? তো আমি এইচ স্কোয়ারটাকে ওই পাশে পাঠালাম, আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে এলাম, তাহলে কত হবে? আর স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে আর সমান কত হবে? রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এবার তুমি আমাকে বলো, এখানে এল আর এইচ দুটোই তো আমরা জানি, তাহলে আমি আরামসে বের করতে পারবো। করো, দেখো তাহলে কত হবে? অতএব আর সমান হবে হচ্ছে রুট ওভার অফ 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, কারণ এইচ সমান 6 ছিল, এল সমান 10 ছিল, বসিয়ে দিলাম। সেটা কত হবে বলো? রুট ওভার অফ 100 মাইনাস 6 স্কোয়ার মানে 36, 36, তাই তো? তাহলে 100 মাইনাস 36 সমান কত হবে? রুট ওভার অফ 64 সমান 8। ওকে, 8 সেমি। তাহলে অতএব এটা কত হচ্ছে? 8 সেমি হয়ে যাচ্ছে। তাহলে আমি আর পেয়ে যাচ্ছি কত? 8 সেমি। বুঝে গেছে? দেখো, তাহলে আমরা কি কি পেলাম? আর পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি, এল পেয়ে গেছি, তাহলে আমরা তিনটেই পেয়ে গেছি। তিনটে পেয়ে গেছি মানে আমরা এবার ডিরেক্ট একদম সূত্র বসাবো, আর এই কোশ্চেনের যে উত্তরটা চেয়েছে সেটা আমরা নির্ণয় করব। প্রথমে কি দিয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল। বলো, সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি আমরা? পাই আর ইন্টু এল প্লাস আর বা আর প্লাস এল, একই ব্যাপার। তাহলে এটা হচ্ছে সূত্র সমগ্র তলের, তাই তো? তাহলে পাই আর সবকটা আমি মান বসিয়ে দিই নাকি? কত হবে? পায়ের মান কত? 22/7। আচ্ছা, আর মানে কত? 8। এল প্লাস আর, এল কত? 10, আর কত? 8। ব্যাস, আর কোনো ব্যাপার নেই। কত হবে এটা? 22/7 ইন্টু 8 ইন্টু 10, 8 18। ব্যাস, ঠিক আছে? এটা সলভ করবে তোমরা, ঠিক আছে? দিয়ে এটা তোমাদের টাস্ক থাকলো, ঠিক আছে? কমেন্টে সবাই উত্তরটা জানাবে কত হচ্ছে। চলো এবার আয়তনটা নির্ণয় করি আমরা, ঠিক আছে? চলো, দেখো তাহলে আয়তন সমান কত হবে? আয়তন সমান আমরা জানি, আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে 1/3 বসিয়ে দিলাম। পাই মানে কত? 22/7। আর কত? 8। তাহলে আর 8 মানে 8 ইন্টু 8 লিখতে পারি, আর স্কোয়ার আছে এখানে। এইচ কত? 6, তো 6 বসিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, সলভ করবে, দিয়ে উত্তরটা আমাদেরকে কমেন্টে জানাবে। ওকে, তাহলে এই দুটো উত্তর আমি কিন্তু কমেন্টে জানতে চাই, ঠিক আছে? তো আমরা নেক্সট আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো পুরোটা। দেখো, আচ্ছা তো আমি কি বলেছি?
যে এই যে ছবিটা আঁকা আছে, প্রথমেই আমি বলেছি যে এই যে তিনটা জিনিস কি কি, তির্যক উচ্চতা, মূল উচ্চতা এবং আর মানে ভূমিতলের ব্যাসার্ধ, এই যে তিনটা জিনিস যদি না থাকে এখানে, তখন কিন্তু সবার আগে আমাকে সেটা জানতে হবে। ঠিক আছে, তো সেই তিনটা জিনিস যদি আমি পেয়ে যাই, কোনটা কোনটা, এই যে তির্যক উচ্চতা, উচ্চতা এবং ব্যাসার্ধ, এই তিনটে জিনিস যদি আমি পেয়ে যাই, তাহলে কিন্তু পুরো অঙ্কটা আমাদের শুধুমাত্র সূত্র দিয়েই সলভ হয়ে যাবে। ওকে, চলো কি বলেছে এখানে, শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে এত ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে আয়তন মানে কি জানি আমরা, আয়তনের সূত্র কি, আয়তন সমান আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। কিন্তু আয়তন আমাকে কত দেওয়া আছে এখানে, 100 পাই ঘন সেমি। আচ্ছা, উচ্চতা কত দেওয়া আছে, 12 সেমি। তাহলে আমি এটাকে সমান, এই যে আয়তনটা, এই যে সূত্রটা, এটা সমান আমি এটা লিখতে পারি, আরামসে লিখতে পারি। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান নিশ্চয়ই 100 পাই, হ্যাঁ কি না, তাই তো। আচ্ছা আমাকে বলো, এইচ সমান কত দেওয়া আছে, এই যে উচ্চতা কত, 12 সেমি, তাই তো। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 12 সমান 100 পাই। আচ্ছা, পাই পাই কেটে যাচ্ছে দুদিকেই, তাই তো, 3 4 12, তাহলে 4 আর স্কোয়ার বা 4 আর স্কোয়ার সমান হচ্ছে কত, 100। ঠিক আছে, তাহলে 4 আর স্কোয়ার সমান যদি 100 হয়, আর স্কোয়ার সমান কত হবে, 100/4 সমান কত, 25, তাই তো। আর স্কোয়ার সমান 25 আছে, তাহলে আর সমান আমরা আরামসে বের করতে পারবো। অতএব আর সমান √25 সমান কত, 5 সেমি। তাহলে দেখো আমার আর বেরিয়ে গেল, এইচ আমরা জানি, শঙ্কুর তির্যক উচ্চতা চেয়েছে, তির্যক উচ্চতার সূত্র তো আমরা আরামসে পাবো। ঠিক আছে, তো কিভাবে দেখো, তাহলে আমরা সূত্র কি জানি, এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো। তাহলে এল স্কোয়ার সমান কত হবে বলো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ব্যাস। তাহলে এল সমান কত হবে, √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, হ্যাঁ কি না, সমান এইচ এর জায়গায় এইচ এর মান বসিয়ে দাও, আর এর জায়গায় আর এর মান বসিয়ে দাও, ব্যাস। তাহলে এইচ কত, এইচ কত দেওয়া আছে, 12, তাহলে 12 স্কোয়ার প্লাস আর কত বেরিয়েছে, 5, তাহলে 5 বসিয়ে দাও, 5 এর স্কোয়ার, ব্যাস। সলভ করো, আরামসে বেরিয়ে যাবে তির্যক উচ্চতা। তাহলে কত হচ্ছে এটা বলো তো, 12 স্কোয়ার মানে কত, 144 প্লাস 5 স্কোয়ার মানে 25 সমান কত হচ্ছে, 169, তাই তো। সমান কত, 13 সেমি। অতএব আমাদের শঙ্কুর তির্যক উচ্চতা বেরিয়ে গেল কত, 13 সেমি। ওকে, এল সমান 13 সেমি বেরিয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, বলো বোঝা গেছে। তাহলে এরকম অনেক প্রবলেম আমরা করবো আরো, শর্ট কোশ্চেন, এবং তোমাদের সেকেন্ড সামেটিভের যেই চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে, সেই সমস্ত চ্যাপ্টার নিয়ে আমরা আগামী একটা যে ভিডিও আনতে চলেছি, ঠিক আছে, সেটা পুরো শর্ট কোশ্চেন থেকে আরম্ভ করে এমসিকিউ, লং কোশ্চেন, এবং তোমাদের যে উপপাদ্যের যে চ্যাপ্টার পরীক্ষা হবে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বা সদৃশ্যতা সংক্রান্ত সমস্ত চ্যাপ্টার, যে একটা সাজেস্টিভ কোশ্চেন যেরকম হয়, সেই একটা ফুল ভিডিও আমরা, লং ভিডিও আনতে চলেছি। ঠিক আছে, আমাদের এই ইউটিউব চ্যানেল লার্ন টু মোর, ঠিক আছে, তোমাদের জন্য আগামী দিনে
সঠিক গাইডেন্স নিয়ে কিন্তু এগোবে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তো নিশ্চয়ই দেখেছো অনেকে, তো ভিডিওটা লাইক করে দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা আবার ফিরে আসছি তোমাদের একটা লং কোশ্চেন এবং সাজেস্টিভ কোশ্চেন নিয়ে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।